হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো সকাল 6টা বাজে আর আমরা এখন বেরিয়ে পড়ছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। আমি ফার্স্ট টাইম আমি মায়াপুর যাচ্ছি, যেমন ঘুরবো তোমাদের সাথে তেমন শেয়ার করব। আর বেলগুড়িয়া টু মায়াপুর যাত্রা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে তোমাদের দাদা ভাই ঠাকুরকে নম করছে। এই যে বাবা রেডি। সোনা কোথায়? সোনা সোনা চশমা পরে রেডি। আর এখন শীত একটু কম আছে দুদিন ধরে, তো হালকা জ্যাকেট পরে নিয়েছি। চলো যাওয়া যাক। মা কিন্তু ওই যে আগেই টোটোতে বসে গেছে। হ্যাঁ, আর এখানে টোটো চলে এসছে। চলো বেরিয়ে পড়ি। আমাকে কল্যাণী রোড বলে একটু কুয়াশা হয়েছে, এখান থেকে বেরালে গরম লাগবে। তো এখন বাজে 6:25 আর আমরা স্টেশনে পৌঁছে গেছি। টিকিট কাটবো এখন। চলো টিকিট কাটি। আর আমাদের আরও দুজন যাবে, স্টেশনে ওয়েট করছে, তোমাদের দাদা ভাইয়ের বন্ধু। এদিকে তাকাও। হাই গেল বাবা, সকাল সকাল মায়াপুরে যাচ্ছে। বাবারে বাবা। হ্যাঁ, এখন চা খাচ্ছে সবাই। 7:11 ট্রেন, 7:14 কি 15 হয়েছে। ওই যে আমাদের ট্রেন এখন ঢুকে গেছে। চলো কি বাবা, এটা ধর। এখন 9:30 বাজে, আমরা এই পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশন। চলো এখান থেকে যাওয়া যাক। আর আজকে কিন্তু স্টেশন প্রচণ্ড ভিড়, সবাই মনে হয় মায়াপুরেই যাচ্ছে। এখন স্টেশন থেকে টিফিন খাবো, তো একটা কচুরির দোকানে দাঁড়িয়েছি আমরা। গরম গরম এখানে কচুরি ভাজা হচ্ছে। কচুরি নিয়ে নিয়েছি, ওপর থেকে স্যালাড দিয়েছে, সস দিয়েছে আর কাসুন্দি দিয়েছিল। আমি কাসুন্দি খাই না, তাই কারণে নিয়ে ভালো খেতে। হ্যাঁ ভালো হয়েছে না? টেস্ট আছে, কচুরিগুলো টেস্ট আছে। আমরা টিফিন খেয়ে এখন রাস্তা পার করে এসেছি, মানে লাইন পার করে এখানে টোটো দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা টোটো ধরে ঘাটে যাব। আমরা এখন মায়াপুর ঘাটে রয়েছি। এখান থেকে এই যে
নৌকো পার হব, পার হয়ে ওই পারে যাব। সামনে কিন্তু প্রচুর মানুষের লাইন জমেছে। সাইড হয়ে যাও, দেখছিল না কাঁথা দিয়ে মাঝখানে দাঁড়াও। হ্যাঁ, আর নবদ্বীপে যেতে গেলে ওদিক দিয়ে আবার যেতে হবে, হ্যাঁ ওদিকে। ওই পাশ থেকে লঞ্চ লঞ্চ এই যে কত দেখো গাছপালা, এই যে নিচে দেখো কত গাছপালা। আমরা এখানে নামবো, এটা ফাঁকা। নিচটা দেখো। দেখো নিচে হ্যাঁ, শ্যাওলা পুরো বোঝা যাচ্ছে কিরকম, তাই না? হ্যাঁ তাই ওই পাশটা ওখানটা যাচ্ছিল, এখানটা নেই। তো দেখা গেল তো ঘাস। হ্যাঁ, আমরা খেয়া পার করে এখান থেকে আবার টোটো নিয়েছি একদম মন্দিরে পৌঁছানোর জন্য। এখান থেকে প্রায় অনেকটাই রাস্তা, আর এত ভিড় আজকে, চারিদিকে পুরো ভিড় আর ভিড়। এই যে টোটো থেকে মন্দির দেখা যাচ্ছে, দেখো। কি দারুণ লাগছে না? মন্দিরের বাইরে এখন আমরা ওয়েট করছি এখানে, আর পিছনে ওখানে রয়েছে সব খাবারের কুপনের স্টল, ওই যে পিছনে রয়েছে। চলো, এই হচ্ছে সামনে গদা ভবন গেস্ট হাউস। আমরা যাচ্ছি গদা ভবনের পিছন সাইড দিয়ে ঘুরে নামহট্টয়। নামহট্ট ভবন, চলো ভিতরে যাওয়া যাক। ভিতর দিয়ে ঢুকে সামনে ওখানে রিসেপশন, যারা থাকবে তারা কিন্তু ওখান থেকে কথা বলে রুম ভাড়া নিতে পারো। এখন ঘড়িতে 1:22 না 23 মতন বাজে, আর এই আমরা একটা হোটেল ভাড়া পেলাম, কারণ এত মানুষের ভিড় হয়েছে, তো একটাও হোটেল আর কি পাওয়া যাচ্ছিল না। অতি কষ্টে আমরা এই অনেকটা ভিতরে, এটার হোটেলটার নাম হচ্ছে বংশী ভবন, তো এখানে আমরা একটা রুম পেয়েছি, দুটো রুম পেয়েছি। তো ম্যানেজ করে থেকে নেব, কারণ রুমগুলো বেশ ভালো বড় বড় রয়েছে, আর অনেকগুলো বেডও রয়েছে, তো অসুবিধা হবে না, একটা দিনের ব্যাপার। তো পাচ্ছিলাম না, সেই 11:20 থেকে কতক্ষণ ওয়েট করে তারপরে পাওয়া গেল। চলো তোমাদের রুমগুলো দেখাই। পাশাপাশি দুটো রুম পাওয়া হয়েছে, এই হচ্ছে 706 আর ওই পাশটা 705। আর এই 706 রুমটায় আমরা 4 জন থাকবো। শোনো, চলো ভিতরে চলো। এই দেখো ভিতরে ঢুকে এই একটা বেড রয়েছে, ওই একটা বেড রয়েছে, আর এগুলো যেহেতু সোফা কাম বেড, নিচে দেখো এই টানলে পরে এগুলো বেশ অনেকটা বড় বড়। কেমন করে টানবো দেখি তো, এই তো দাঁড়া টেনে বের করি। ছড় না, উঠলে তো বের করতে পারবো না। এই দেখো, এই যে দেখো, তাই থাক, টানে না, এই যেগুলো টানলে কিন্তু বেশ ওপরেরটার থেকে নিচেরটা অনেকটা বড় রয়েছে। আর এখানে রেস্ট নিচ্ছে সবাই। আর এই একটা, আর এই ওয়াশরুম, এখানে কাপড়টা উঠে গেছে, হচ্ছে ওয়াশরুম, হচ্ছে ওয়াশরুম। মোটামুটি বেশ ভালোই আছে।
চলো চলো পাশানো ছড়া আমি বন্ধ করে দিই। এটা হচ্ছে রুমের ব্যালকনি থেকে বেরিয়ে দেখো ওইখানটা মন্দির দেখাই যাচ্ছে, ওই যে মন্দিরটা দেখাই যাচ্ছে। আর আজকে কত মানুষের ভিড় দেখলেই বুঝতে পারবে যে এইখানটুকু নিয়ে এত ভিড়। আর এখন খাবার জায়গা, যেখানে মেন খাবার জায়গাগুলো রয়েছে সেখানে কত পরিমাণে লাইন পড়েছে। ওটা হচ্ছে গীতা ভবন, ওই যে সামনেটা, এই আমরা যেখানে রয়েছি তার অপোজিট ওই পাশটা ওটা গীতা ভবনের ওখানে খাবার কুপনের যারা লাইন দিয়েছে তারা যে কতটা লাইন দিয়েছে। তারপর গদা ভবন বলো, তারপর আমরা যেখানে গেছিলাম হোটেল নেব বলে সেখানে সব জায়গায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। এটা হচ্ছে গীতা ভবনে খাবারের লাইন। তো আমরা এখন ভোগ খেতে যাচ্ছি, আর ভোগের কিন্তু প্রচণ্ড লাইন পড়েছে। যেখানে যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে টিকিট কুপন কেটে সব জায়গায় প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এই একটা দেখো বড় লাইন পড়েছে। সবাইকে একটা করে ছিঁড়ে দিয়ে দাও দাও চলো। না ফোয়ারার স্পিডটা কিন্তু হেভি জোর আছে। আর সন্ধেবেলা কত মানুষ বেরিয়েছে। একটু পরে সন্ধে আরতি হবে, সবাই সন্ধে আরতি দেখতে যাচ্ছি আমরা এখন। অন্ধকার তো এইখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারো কিন্তু। বোতল ফেলে দেবো। সবাই ঘুমাচ্ছে আর তুই ফোন অত জোরে দিয়ে দেখছি, ঘুমালে কি হতো? আজকে সকাল থেকে অনেকটা হয়ে গেছিলো দেখে বিকেলবেলা ভেবেছিলাম যে 4টের মধ্যে হয়তো বেরিয়ে সাইট সিনগুলো ঘুরবো, কিন্তু সেটা আর ঘোরা হয়নি। খেয়ে দিয়ে আস্তে আস্তেই তো হোটেলে বেজে গেছিলো 3:30, তো একটুখানি শুতে বেজে গেল 4:30। ওই বেরোতে 5টা। তো তখন মোটামুটি শীতের বেলা, অন্ধকার হয়ে গেছে। তো ওই কারণে আর মানে বাইরে আর কোনো মন্দির ঘোরা হয়নি। তো এখানে যে মেন মন্দিরটা রয়েছে আরতি হয়, তো এত পরিমাণে ভিড়, তো সেই ভিড় ঠেলে যদিও বা ভগবানের দেখা ভালো করেই পেয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করার কোনো সুযোগ নেই, কারণ ভিতরে কোনো রকম ক্যামেরা মোবাইল কোনো কিছুর অ্যালাউ নেই। তো এখন এটা সব জায়গায় হয়ে গেছে যে মন্দিরে মানে ক্যামেরা অ্যালাউ করে না, তো ওই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর সকাল থেকে ইচ্ছে ছিল এই যে তিলক টেটে একটুখানি চন্দন দিয়ে সাজার, তো পাচ্ছিলাম না। তারপরে হচ্ছে আমরা রাস্তার উপরে উঠেছিলাম, তো একটা কাকিমা আর কি তিলক নিয়ে নিজে থেকে এসে দিয়ে দিল। তো এইগুলোর জন্য নিয়েছে 5 টাকা করে, এই হচ্ছে ব্যাপার। আর এবেলা আর আমরা কুপন কেটে খাওয়া দাওয়া করছি না মানে কোনো ইয়েতে। আর আমরা বাইরে থেকে রুটি, নিরামিষ, তড়কা এই সমস্ত নিয়ে এসেছি, একেবারে হোটেলের রুমে নিয়ে চলে এসেছি, কারণ এই রুম থেকে মেন রাস্তা বেশ অনেকটা। আর বাচ্চা কাচ্চা নিয়ে এখান থেকে বারবার যাতায়াত করা খুবই অসম্ভব ব্যাপার। খাবারটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে নেটওয়ার্কের প্রবলেমও মানে খুব একটা হচ্ছে, মোটামুটি খুব একটা হচ্ছে না, আবার হচ্ছেও। তো ওই কারণে সেরকম করে ভিডিও করতে পারছি না। তো যাই হোক, পরে তোমাদেরকে খাবার দাবারগুলো দেখাচ্ছি। রাতের ডিনার এই যে রুটি, এখানে তড়কা, সোনা বাবার খাওয়া গেছে। তুমি কি খাইছো বলে দাও? হ্যাঁ, কারণ মন্দিরের চত্বরে কোনো আমিষ খাবার চলে না, তাই সব নিরামিষ খাবার। এখানে বাবা খাচ্ছে, আর মা কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ বলো? মুড়ি আর আলুর চপ, নিরামিষ আলুর চপ, মুড়ি। বাবা বের করতে 3 খাবার।
এই যে আলুর চপ আর মুড়ি। আমরা চপ খেয়েছি, চপগুলো টেস্টি। তো আজকে হচ্ছে নেক্সট ডে, সকালবেলা ব্লগটা শেষ করতে এলাম, কারণ রাত্রেবেলা একদম ব্লগটা শেষ করতে পারিনি। সবাই আর কি খুব ক্লান্ত ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা সবাই শুয়ে পড়েছিলাম। আর দেখো আমাদের এখান থেকে কিন্তু মন্দিরের চূড়াটা দেখাই যায়, এই যে পিছনে। সকালবেলা কুয়াশা তো বেশ ভালো লাগছে। সকাল সকাল বেশ অনেক লোক এখানে নাম কীর্তন করছিল। যারা বাইরের দেশের যে ভক্তরা থাকে, আমেরিকানরা, তারা নাচানাচি করছিল নাকি। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়বো চেক আউট করে, আর নবদ্বীপের উদ্দেশ্যে। নবদ্বীপে গিয়ে কিছুটা শেয়ার করব। তো চলো টাটা বাই বাই, এই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে মায়াপুরের দ্বিতীয় পার্টে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।